আজকে আমাদের শৈলেন দাসের সম্পাদনায় মার্তণ্ড সংকলন উন্মোচিত হচ্ছে শব্দবিতান প্রকাশনী থেকে, স্টল নাম্বার 113। কিছু বলুন বাদল বর্মন। আমি এই শুরু থেকে ছিলাম মার্তণ্ড পত্রিকার, এবং আমি অ্যাডমিন, এবং আমার যে ভাই আছে আসামে থাকে শৈলেন দাস, ওরই আজকে আসার কথা ছিল, যেন ও আসতে পারেনি, টিকিট পাইনি বলে, সেই জন্য আমাকে পাঠালেন। আমি আমার এই পত্রিকার সঙ্গে আমি অতভাবে যুক্ত আছি। আমি চাই যে সবাই বইটা কিনুক। আমাদের 113 নম্বর সালে আমাদের দিদি সুবিধা দিদি ওনার প্রকাশনীতে আমরা এটা বের করেছি। সকলের কাছে আবেদন, আপনারা আসুন, বই সংগ্রহ করুন। আমাদের মার্তণ্ড পত্রিকা আসামের একটা পত্রিকা, আমরা চাইছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক। হ্যাঁ, অতএব এই বলে সকলকে আবার দ্বিতীয় সংখ্যা যাতে বেরোয়, এই মার্তণ্ড নাম দিয়েই যেন দ্বিতীয় সংখ্যা আবার দ্বিতীয় সংখ্যা যে বেরোয়, এই প্রচেষ্টা আমাদের থাকবে। সকল বিষয় দিতে আহ্বান করে আপনারা আসুন, বইটা সংগ্রহ করুন। অবশ্যই প্রজ্ঞা পারিজাত থাকবে আপনাদের সাথে, আরো বাড়বে, আরো বিস্তার লাভ করবে। গৌহাটিতে উন্মোচিত হবে। আচ্ছা দাদা আমাদের হ্যাঁ, আসামের থেকে মাতণ্ড যেটা প্রকাশ হচ্ছে, আমরা চাই এই কলম এগিয়ে চলুক, হ্যাঁ, আরও দিন আরও বিস্তার হোক, তার দ্বিতীয় পাঠা বেরোন। আশা করি মানুষ আসুক, এখানে এসে তার বইটা দেখুক, নিজে গ্রহণ করুক এবং নিজেও করুন, অন্যকে পড়ার সুযোগ। ঠিক ঠিক। দাদা আপনি? এই দাদা নবীন সাহিত্যিক, আমি শ্রীরামপুরে বাড়ি, যাত্রায়। আমি শ্রীরামপুর থেকে এসেছি, পত্রিকার সম্পাদক। আমি বিদ্যাসাগরের জন্মোৎসব প্রতি বছর পালন করি। এই পত্রিকাটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, এবং এখানে যে বাংলা ভাষার উপরে বেশি জোর দেওয়া হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। দাদা আপনি? নমস্কার, আমি শঙ্করনাথ পদতুণ্ড। আজকে আমি এসেছি এই মার্তণ্ড পত্রিকার আজকে যে বই প্রকাশ হচ্ছে সেই অনুষ্ঠানে এসে খুব আনন্দিত, এবং বাদলবাবুর সৌজন্যে আমি এখানে এসেছি। আমি চাই এই পত্রিকাটি আরও বছরের বছর স্বীকৃতি হোক এবং উন্নতি হোক। নমস্কার। যেহেতু এটা আসামের পত্রিকা, তো আসামের জুবিন গর্গকে নিয়ে আমার একটা স্মৃতি লেখা আছে, এটা লিখে খুবই আমার ভালো লেগেছে। আচ্ছা।